গতকাল তাণ্ডবের টিজার এসে সবকিছু উড়িয়ে দিয়েছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রেকর্ডের পর রেকর্ড ক্রিয়েট হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতেই হবে, ভুলে গেলে চলবে না, বরবাদ কিন্তু বক্স অফিসে চলমান এবং শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম প্রত্যেক দিন সকালবেলা বরবাদের বক্স অফিস কালেকশন প্রেডিকশন করে। আজকেও আমরা প্রেডিকশন করব। দেখতে দেখতে আজকে বরবাদের 50তম দিন। কোথা দিয়ে যে 50টা দিন কেটে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না, তাই না? একটা সাইক্লোন বয়ে গেল, একটা দুর্দান্ত ছবি, যে সিনেমাটা একটা আলাদা রকমের রেকর্ড জেনারেট করতে পেরেছে। তো এখন আমরা এই ভিডিওতে ডে 49 অর্থাৎ গতকাল রবিবারের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। কেমন কি কালেকশন হতে পারে, চলো একদম দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, গতকালের ডেটে আমার যেটা ধারণা, রবিবার তো বাংলাদেশে ওয়ার্কিং ডে, তো গতকালের ডেটে আমার ধারণা বরবাদ মোটামুটি এই 5 থেকে 7 লাখ টাকার মাল্টিপ্লেক্স চেনে গ্রস কালেকশন করেছে এবং সিঙ্গেল স্ক্রিনে ওই 12 থেকে 13 লাখ এরকমই একটা গ্রস কালেকশন থাকা উচিত। যেটা আমি জানতে পারলাম, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এখনো পর্যন্ত কোনো শোতে 60% করেও অকুপেন্সি দেখতে পাওয়া যাচ্ছে ওয়ার্কিং ডেতে। এটা ডেফিনেটলি আমাদের বলতে হবে। আর হলিডেতে কিন্তু এখনো পর্যন্ত 65 to 70% মিনিমাম অকুপেন্সি সিঙ্গেল স্ক্রিনে থাকছে, যেটা একটা হিউজ রেসপন্স। তো যদি সেটাই হয়, গতকালের ডেটে মোটামুটি 20 লাখ টাকার একটা কালেকশন যদি বরবাদ করতে পারে, তাহলে বরবাদ এবার ধীরে ধীরে 82.5 কোটি টাকার দিকে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের মার্কেট থেকে। এখনও ওভারসিজ মার্কেটের কালেকশন কিন্তু সেভাবে আমাদের কাছে আসেইনি। তোমরা খুব ভালোভাবেই জানো যে মিডল ইস্ট কান্ট্রি, 4টে কান্ট্রিতে কিন্তু বরবাদ এখন চলছে। সামনে মালয়েশিয়াতে রিলিজ আছে, সামনে ইউকেতে রিলিজ আছে। সো আমরা এটা ডেফিনেটলি আশা করতে পারি যে ওভারসিজ মার্কেট থেকেও একটা ভালো কালেকশন আসবে। আমি গতকালই বরবাদের প্রযোজকের সঙ্গে কথা বলছিলাম এবং আমি জানার চেষ্টা করছিলাম যে এই যে বরবাদ এভাবে পাইরেসি হয়ে গেল, তো পাইরেসি হয়ে যাওয়ার ফলে বরবাদের ওভারসিজ মার্কেটে বক্স অফিস কালেকশন কি হ্যাম্পার হয়েছে? তো আমাকে প্রযোজক একটাই কথা বললেন যে পাইরেসি হওয়ার ফলে কিছুটা তো হ্যাম্পার হবেই, তবে আমাদের এটা খুবই আনন্দের ব্যাপার, এটা জানাতে আমরা খুব আনন্দ পাচ্ছি যে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে মাল্টিপ্লেক্স চেনে যেখানে যেখানে রিলিজ করেছে, যে কটা সিনেমা হলে মোটামুটি 55-60-65% অকুপেন্সি যাচ্ছে, যেটা হিউজ একটা ব্যাপার, তাই না? তোমরা দেখো, পাইরেসি হলে কিন্তু সারা বিশ্ব থেকে লোকজন সেই পাইরেট কপি দেখতে পারে, কিন্তু বরবাদ এমন একটা সিনেমা হয়েছে যেটা বিগ স্ক্রিনে এনজয় করার মতন সিনেমা এবং লোকজন এটা বুঝে গেছে কোথাও গিয়ে। দ্যাটস ওয়াই তারা কিন্তু এই পুরো ব্যাপারটা হলে গিয়েই এনজয় করতে চাইছে, এটা আমরা বুঝতে পারছি। তো আমি ডেফিনেটলি এটা আশা রাখবো যে বরবাদ 100 কোটি টাকা ছুঁয়ে ফেলবে। টেলিভিশন রাইটস, তারপরে হচ্ছে তোমার ওটিটি রাইটস, বক্স অফিস সব কিছু মেলালে হয়তো বা বরবাদ 100 crore ছুঁয়ে ফেলবে। আর আমরা সেই দিনটারই অপেক্ষা করছি, ব্যাস, এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। আমি চাই যে বরবাদ আজ 50তম দিন, বরবাদকে সেলিব্রেট করতে আজকে যারা ফ্রি থাকবেন মনে করছেন, তারা বরবাদ আরেকবার গিয়ে সিনেমা হলে দেখে ফেলুন। এরপরে তাণ্ডব আসবে। তাণ্ডব ডিফারেন্ট জনরার ছবি, বরবাদ ডিফারেন্ট জনরার ছবি। আরিয়ান মির্জা এবং তাণ্ডবকে আমরা কখনোই গোলাতে পারবো না। দু রকমের মেগাস্টারকে আমরা পাবো দুটো সিনেমায়। গত 4-5টা প্রজেক্টে আমরা তাই পাচ্ছি, একদম ডিফারেন্ট মেগাস্টার শাকিব খানকে আমরা পাচ্ছি, রাইট? সো দেখা যাক কি হয়। তো গতকালের ডেটেও আমার ধারণা এটা যে 20 লাখ টাকা, 18 থেকে 20 লাখ টাকা একটা গ্রস কালেকশন কিন্তু বরবাদের হয়েছে। তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর ব্যাক টু ব্যাক তাণ্ডবকে কেন্দ্র করে অনেক ভিডিওস আসবে, তোমরা দেখতে থাকো। আমার মনে হয় আমি তোমাদেরকে এমন কিছু ভিডিওস নিয়েই আলাপ আলোচনা করতে আসবো ভিডিওতে, যেগুলো তোমাদের ভালো লাগবে বা যেগুলো তোমাদের জানার দরকার বা যেগুলো মেগাস্টার শাকিব খানের রেকর্ড, সেগুলো নিয়েই কথা হবে। ওকে, চলো এখনের জন্য তাহলে টাটা, আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আর এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। টাটা।